বাবাজিরা, দুঃখ কষ্ট আসবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে জান মাল দিয়ে পরীক্ষা করবে। আপনার আগে আপনার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যাবে, ধৈর্য ধারণ করতে হবে, এটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনার অর্থ সম্পদ কম দিয়েছে, আপনি ধৈর্য ধারণ করেন, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছে লা তাহজান, হতাশ হইও না। আল্লাহ কি বলছে? লা তাহজান, ডোন্ট বি স্যাড। আমার বান্দারা তোমরা কি হয় না, হতাশ হইও না, আমার রহমত তার চেয়ে বেশি। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনাদেরকে আমি একটা আমল শিখিয়ে যাই। ওভাবে আছেন, টাকা নাই, পয়সা নাই, আল্লাহর কাছে চান, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। রাত যখন গভীর হয়ে যায়, মানুষ ঘুমিয়ে যায়, রাত 2টা 3টার দিকে তাহাজ্জুদ নামাজ পড়েন, আমার রবের কাছে চান। আর আমি যে দোয়াটি বললাম, এই দোয়াটি হলো মুসলিম শরীফের হাদিস আসছে। এই দোয়া আপনারা মুখস্থ করে নেবেন, লিখে নেবেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ। আমি আছে, হুজুর আছে, লিখে নেবেন এই দোয়াটি। বলুন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। বলুন সুবহানাল্লাহ। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাইয়েরা, ইসলাম পিপাসিত আমার কলেজার টুকরা দিনী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তো আমার ভাইয়েরা, আমাদের মাঝে যে মাসটি অতিবাহিত হচ্ছে, এই মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস। আজকে হচ্ছে আরবি রবিউল আউয়াল মাসের হচ্ছে আজকে 9 তারিখ, আর ইংরেজিতে আগস্ট মাসের আজকে সেপ্টেম্বর মাসের হচ্ছে আজকে আগস্ট মাসের আজকে 13 তারিখ, ঠিক কিনা? সেপ্টেম্বর মাসের আজকে 13 তারিখ। তো আমার ভাইয়েরা, আমাদের মসজিদে আলোচনা ধারাবাহিকভাবে হয়। আজকের আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে সবর সম্পর্কে। সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য। ইনশাআল্লাহ আলোচনা ধারাবাহিকভাবে হবে, সাবজেক্ট ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমার ভাইয়েরা, এজ এ মুসলিম হিসেবে আমাদের পূর্ণাঙ্গ দিন হচ্ছে ইসলাম। আমাদের পূর্ণাঙ্গ দিন কি? ইসলাম। এই ইসলাম গোড়ার দিকে 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। আকায়েদ, তাসাউফ, ফিকহ। আকায়েদ হচ্ছে ঈমান সম্পর্কে মাসআলা, ঈমানের বিষয়। ফিকহ হচ্ছে দেহ সংক্রান্ত যে ইবাদত,
এই ফিকহ হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত। ইবাদত, মুআমিলাত। ইবাদত হলো আল্লাহর হক, আল্লাহর যে হক আছে সেটি হচ্ছে ধারাবাহিকভাবে প্রাথমিকভাবে সেটি হচ্ছে কয় প্রকার? 10 প্রকার। মুআমিলাত সেটি হচ্ছে বান্দার হক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, মাখলুকাতের যে হক সেটি হচ্ছে আবার 10 প্রকার। 10 10 20 প্রকারের মাসালা হচ্ছে ফিকহ, যেটা হচ্ছে দেহর বিদ্যা, দেহ দ্বারা যেটা বলি সেটাকে কি বলে? জিসমানি বন্দিগি। এবার আসুন তাসাউফ। তাসাউফ শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি। তাসাউফ শব্দের অর্থ কি? আত্মশুদ্ধির বিদ্যা, যে আলেম অর্জন করা, সহিহ আকীদা পোষণ করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ আইন। তাসাউফটা কি আমরা অনেকে জানি না, মনে করি তাসাউফ আবার কি, এটা খায় না, মাথায় দেয় না, কি করে? তাসাউফ হচ্ছে একটি ইসলামের একটি ইম্পর্টেন্ট একটি লেসন, একটি অধ্যায়। তাসাউফ মানে হচ্ছে সহিহ আকীদা। বলুন সুবহানাল্লাহ। এই তাসাউফের আলেম প্রত্যেকটি মুসলমান নর নারীর উপর শিক্ষা করা ফরজ, প্রত্যেককে শিক্ষা করতে হবে। তাসাউফের ইলম চর্চা করে আমাদের কলব, আমাদের হৃদয়টাকে আলোকিত করতে হবে। সহিহ আকীদা পোষণ করা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে আমরা পারবো না। বলুন ঠিক কি না? তো এই তাসাউফ হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত, মুহলিকাত, মুনজিয়াত। মুহলিকাত হচ্ছে আত্মার যে খারাপ স্বভাব, আত্মার খারাপ স্বভাবগুলো কি করা? বর্জন করা। মুনজিয়াত হচ্ছে আত্মার ভালো স্বভাবগুলো কি করা? অর্জন করা। আমরা সবাই জানি আমাদের আত্মার দ্বারা খারাপ যে স্বভাবগুলো আছে আমরা জানি না? আত্মা মানে হচ্ছে রুহানি বন্দিগি। আত্মার দ্বারা আমরা বিভিন্ন খারাপ কাজ করি, রাতের অন্ধকারে চুরি করি, ডাকাতি করি, মানুষের হক নষ্ট করি, এরকম করে কি করি না? আত্মার দ্বারা কিন্তু আমরা অনেক গুনাহ করি, গীবত করি, মানুষের হক নষ্ট করি, ইতিমের হক মেরে খাই। এই যে আত্মার বিষয়গুলো, এগুলো খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে। আর ভালো যে বিষয়গুলো, তওবা করা, সবর করা, ধৈর্য ধারণ করা, এই স্বভাবগুলো আমাদের কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। এই তাসাউফ হচ্ছে দুই প্রকার, মুহলিকাত, মুনজিয়াত। সেটা হচ্ছে আবার 20 প্রকারের মাসালা। এটা আত্মার দ্বারা রুহানি বন্দিগি। বুঝতে পেরেছেন? এই 40 প্রকারের মাসালা শিক্ষা করা ফরজ। যারা এই মাসালা শিক্ষা করবে কিয়ামতের দিন আলেমদের সাথে তাদেরকে উঠানো হবে। বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, আজকের আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে সবর সম্পর্কে। সবর হচ্ছে আরবি শব্দ। সবর কি? আরবি শব্দ। সবর শব্দ অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। আমার ভাইয়েরা, এই সবর সম্পর্কে আলোচনা, সবর সম্পর্কে 4টি ধারায় আমি আলোচনা করব। কয়টি ধারা? 4টি ধারায় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর হলো তারিফ, দ্বিতীয় নম্বর হলো সবব, তৃতীয় নম্বর হলো আলামত, চতুর্থ নম্বর হলো ইলাজ। এবার আসুন সববের তারিফ, সববের সংজ্ঞা। সবব কাহাকে বলে? আমার ভাইরা, প্রত্যেক মানুষের ভিতরে 2টি শক্তি আছে। কয়টি শক্তি? 2টি শক্তি আছে। একটি শক্তি হলো মানুষকে সৎ কাজের দিকে ডাকে, অপরটি হলো অসৎ কাজের দিকে ডাকে। যেইটি অসৎ কাজের দিকে ডাকে সেইটিকে পরাজিত করিয়া এবং দমন করিয়া, যেইটি সৎ কাজের দিকে ডাকে সেটিকে জয়ী করিয়া সেটিকে অবলম্বন করাই হচ্ছে সবর। বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরে 2টি কাজ, 2টি শক্তি আছে। কয়টি শক্তি? 2টি শক্তি। দেখবেন ভালোর দিকে আপনাকে ডাকবে, খারাপের দিকে ডাকবে। এই 2টি শক্তি বোঝার মতো ব্রেন কে দিয়েছেন? আল্লাহ। আমি বুঝি না আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, আমরা বুঝি না? অবশ্যই বুঝি। আগুনে কি আমরা হাত দেই না? গুনাহের কাজ করলে যে গুনাহ হয়, খারাপ কাজ করলে, অশ্লীল কাজ করলে যে গুনাহ হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। বলুন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু
সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমানের পরে প্রধান ইবাদত হচ্ছে নামাজ। ইমানের পরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে নামাজের আদেশ দিলেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি ধৈর্য ধারণ করো, তারপরে সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করো। আমার ভাইয়েরা, তাফসীরগণ তাফসীর করেছেন, মুফাসসিরগণ তাফসীর করেছেন, বর্ণনা করেছেন। তারা বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে ঈমানের পরে ধৈর্যের কথা বললেন, ধৈর্যের আদেশ দিলেন যে বান্দা তুমি ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ পড়তে ধৈর্য লাগে, রোজা রাখতে ধৈর্য লাগে, যাকাত দিতে ধৈর্য লাগে। কারণ হলো কষ্টের উপার্জনের টাকা, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের টাকা, এই টাকা মানুষকে দিতে, যাকাত দিতে কিন্তু ধৈর্য লাগে, সবর লাগে। বলুন ঠিক কিনা? হজ করতে সবর লাগে, জিকির করতে সবর লাগে, জিহাদ করতে সবর লাগে, কুরআনুল কারীম তেলাওয়াত করতে সবর লাগে। সব কিছুর মধ্যে, সকল ইবাদতের মধ্যে ধৈর্য আছে কিনা? বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একজন কৃষক যখন জমিনে আলু রোপণ করে, পেঁয়াজ রোপণ করে, রসুন রোপণ করে, ধান রোপণ করে, রোপণ করার আগে কিন্তু জমিতে চাষ করে, সুন্দরভাবে চাষ করে, পরিষ্কার করে, পরিষ্কার করার পরে তারপর হচ্ছে ধান রোপণ করে, আলু রোপণ করে, পেঁয়াজ রোপণ করে, রসুন রোপণ করে। রোপণ করার পরে ওই কৃষক যদি সকালবেলা ধান রোপণ করে আসলো, সকালবেলা আলু রোপণ করে আসলো, সন্ধ্যার দিকে গিয়ে যদি আলু তুলে নিয়ে আসে, তাহলে কি ফল পাবে? ইম্পসিবল, অসম্ভব। কৃষক সুন্দর করে জমি পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, বীজ রোপণ করে, তারপরে মাঝে মাঝে জমি কি করে? নিড়ানি দেয়, ঔষধ দেয়, কয়েকটি মাস পরিশ্রম করে, আর আকাশের দিকে তাকিয়ে বলে, আমার রব, আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা, তুমি আমি যে জমিতে যে ফসল যে রোপণ করেছি, তুমি সুন্দরভাবে ভালোভাবে এই ফসল ফলানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয়েক মাস অপেক্ষা করার পরে, ওয়েট করার পরে কৃষকের সুন্দর ফসল ফলান। বলুন সুবহানাল্লাহ। কৃষক কয়েকটি মাস কি করেছে? ধৈর্য ধারণ করেছে, পরিশ্রম করেছে, তারপরেই না সে ফসল পেয়েছে। ঠিক না? ঠিক কিনা? আমার বাবাজিরা, আমি আপনাদেরকে এমন একটি ঘটনা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল। কি ছিল? একজন সাহাবী ছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমি কিচ্ছা বলছি না, খরগোশের মতো কানটি খাড়া করে দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল। এই সাহাবীর নাম হলো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবী আবু সালামা, যখন তোমার নিকট থেকে কোনো জিনিস হারিয়ে যায়, কোনো জিনিস নষ্ট হয়ে যায়, কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায়, তোমার সম্পদ নষ্ট হয়ে যায়, তাহলে এমন একটি দোয়া আছে, এই দোয়াটি যদি তোমরা পড়ো, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর বদৌলতে তোমাদের কয়েক হাজার গুণ নিয়ামত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার
155 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় ঋণ, কিছু ভয় জান মাল ও ফল ফলাদি স্বল্পতার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, এটি হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ কোরআনেই ঘোষণা দিয়েছেন, আমি তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। ঋণ দিয়ে, কিছু ভয় দিয়ে, জান মাল দিয়ে, ফল ফলাদি দিয়ে, স্বল্পতার অল্পতার মাধ্যমে। এটা কি আমার রব এটি ঘোষণা দিয়েছেন কোরআনে। আমার বাবাজিরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে দুটি জিনিস দ্বারা পরীক্ষা নিয়ে থাকেন। কয়টি জিনিস? এই জোরে বলেন না কেন, কয়টি জিনিস? দুটি জিনিস দ্বারা পরীক্ষা করে থাকেন। প্রথম নম্বর হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে অর্থ সম্পদ কম দিয়ে পরীক্ষা করেন, যে আমার বান্দা দেখি কিভাবে ধৈর্য ধারণ করে, নাকি চুরি ডাকাতি করে, অবৈধ পথে উপার্জন করে কিনা, এটির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবস্থা পূর্ণ করে ধনী অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে বান্দারে পরীক্ষা করেন, আমার বান্দা সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা। আমি তারে বাড়ি দিলাম ঢাকা শহরে, 4-5টা বাড়ি দিলাম, দেখি সে মানুষের সাথে কেমন আচরণ করে, আমি দেখতে চাই সে মানুষের উপর কতটুকু ইহসান করে। যারা এই দুটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই হলো সফল কাম। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমি প্রথমে বলেছি আমি সাবজেক্ট ভিত্তিক আলোচনা করব। তারিফ, সবব, ইলাজ, আলামত। তারিফ, সবব, আলামত, ইলাজ। আমি প্রথমে আলোচনা করেছি তারিফ, সংজ্ঞা, সবরের ধৈর্যের সংজ্ঞা আলোচনা করলাম। এবার আসুন সবরের সবক। কারণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয়, কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয়, মৃত্যুর চিন্তা, কবরের চিন্তা, কিয়ামতের দিনের চিন্তা, দোজখের চিন্তা অন্তরে আনয়ন করা। এই চিন্তাগুলো যদি আপনি পোষণ করেন, এই চিন্তাগুলো আপনি যদি করেন, আপনি যদি জাস্টিফাই করেন, তাহলে কখনোই আপনার দ্বারা অসৎ কাজ করা, অশ্লীল কাজ করা অসম্ভব। বলুন ঠিক কিনা? যখন আপনার মধ্যে ভয় থাকবে, আরে আমি মানুষকে কষ্ট দিচ্ছি, এই মানুষটা হচ্ছে আল্লাহর কুদরতি হাতের দ্বারা সৃষ্টি মানুষ, আমি কেন মানুষের কষ্ট দিচ্ছি? আল্লাহ বলেছে, বান্দা তুমি যদি আমার বান্দারে যদি তুমি কষ্ট দাও, যে মানুষের উপর রহম করে না, আমি আল্লাহ তার উপর রহম করি না। কত বড় কথা! এর জন্য মানুষকে ভালোবাসতে হবে, গীবত করা যাবে না। আমার ভাই যদি উপরে ওঠে, টেনে নিচে নামানো যাবে না। আমার ভাইয়ের যদি গাড়ি বাড়ি থাকে, তার শত্রুতা করা যাবে না। আমার ভাইকে কষ্ট দেওয়া যাবে না। এজ এ মুসলিম হিসেবে আমরা সবাই ভাই ভাই মিলে জিলে থাকতে হবে ইনশাল্লাহ। থাকবো তো? থাকবো নাকি পিছনে বলবো ইমাম আইছে, হ্যাঁ খালি গীবত কয়, ওরে তারা, এটি বলবেন? আমি তো কোরআন হাদিসের কথা বলতেছি বাবাজিরা, কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলেছি? বলি নাই। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 200 নম্বর আয়াতে বলেন, আপনারা সবাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু واتقوا الله لعلكم تفلحون। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু ওয়ারাবিতু, এবং তোমরা ধৈর্যের প্রতিযোগিতা করো,
ওয়াসাবিরু ওয়ারাবিতু, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। যুদ্ধের জন্য প্রস্তুত মানে হচ্ছে ইসলামের যুদ্ধের জন্য, দ্বীনের জন্য তোমরা প্রস্তুত থাকো, তোমরা শক্তি সঞ্চয় করো। আমার মুসলিম ভাইদের উপরে যদি কেউ ঝাঁপিয়ে পড়ে, কেউ যদি আমার মুসলিম ভাইদের উপরে ঝাঁপিয়ে পড়ে, মুসলিম উম্মাহকে যদি কষ্ট দেয়, আমরা সবাই ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো তাদের ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে নাস্তিকদের উপর আমরা আক্রমণ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাই নামাজ পড়ে মুসলিম ভাই, আমার প্রতিবেশী মুসলিম, তার উপর যদি ইহুদি নাসারা খ্রিস্টানরা যদি আক্রমণ করে, আমি কি বসে থাকবো? ইম্পসিবল, অসম্ভব, আমি বসে থাকবো না। এর জন্য আল্লাহ বলছে তুমি শক্তি সঞ্চয় করো, যুদ্ধের জন্য, জিহাদের জন্য তুমি প্রস্তুত থাকো। তারপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, এবং তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদেশগুলো মেনে চলে, নিষেধগুলো মেনে চলে, তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার গুণে গুণান্বিত যারা, তারাই হচ্ছে মুমিন, আর মুমিনরাই হলো সফল কাম। বলুন না সুবহানাল্লাহ। তো আমার বাবাজিরা এবার আসুন, তারিফ সবব আলামতটা হলো সর্বকাজ আমরা জীবন পরিচালনা করি, ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্র জীবন বলেন, সব কিছু ইসলাম মোতাবেক হওয়া। বলুন সুবহানাল্লাহ। ইসলামের মুওয়াফিক হওয়া, শরীয়ত সম্মত কাজ করা। এবার আসুন ইলাজ, চিকিৎসা হলো আলেম উলামা পীরে কামেলের সোহবতে থেকে কঠোর রিয়াজত করা। আপনার উস্তাদ মানতে হবে, আলেমদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, আলেমদেরকে মানতে হবে। ইনশাআল্লাহ মানবেন তো? আলেম যত বয়সে ছোট হয়, যদিও ছেলের বয়সে হয়, যদিও নাতির বয়সে হয়, আলেমকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, উস্তাদ মানতে হবে। কারণ আর এই জমিনে কোনো নবী আসবে না, নবীদের নবুয়াত বন্ধ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এটা আছে, কিন্তু আর কোনো নবী আসবে না। আমাদের নবী হচ্ছে শেষ নবী। এই নবী আসবে না, নবীর উত্তরসূরি আল্লাহর রাসূল রেখে গেছেন, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে অনুকরণ করো, তাদের কাছ থেকে সবক নাও। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো আল্লাহর রাসূলের উত্তরসূরি। এই দোয়াটি তাড়াতাড়ি বলুন। এই দোয়াটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটি বললেন, পড়ার সাথে সাথে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি মুখস্থ করলেন, সাহাবীরা মুখস্থ করলেন। আমার বাবাজিরা, আপনারাও এই দোয়াটি মুখস্থ করে নেবেন, লিখে নেবেন। এই দোয়াটি এমন ফজিলত। আমার ভাইয়েরা, এই দোয়াটি মুখস্থ করে নিলেন। এই দোয়ার অর্থ হলো ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট ফিরে যাব। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি, আল্লাহ তুমি আমাকে যে মুসিবত দিয়েছো, যে বালা মুসিবত দিয়েছো, তুমি আমাকে এই মুসিবত থেকে হেফাজত করো, আমার উপর তোমার খাস রহমত নাজিল করো। ওয়া আখলিফনি খায়রাম মিনহা, এবং আমার যে সম্পদ নষ্ট হয়েছে, আমার যে সম্পদ হারিয়ে গেছে, এর বিনিময়ে তুমি আমার উপর এর চেয়ে কয়েক গুণ বেশি নিয়ামত দান করো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। সাহাবীরা সাথে সাথে মুখস্থ করলেন। করার পরে আল্লাহর রাসূলের মজলিস যখন ভেঙে গেল, তখন সকল সাহাবীরা বাসায় গেল। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাসায় প্রবেশ করলেন। তার স্ত্রী বলল, আমার কলিজার টুকরা স্বামী, আজকে তোমার মুখে এত হাসি কেন, এত আনন্দময় কেন, এত
খুশি কেন? তখন বলল যে আমার স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী, আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে এমন একটি বড় নিয়ামত নিয়ে এসেছি। এত বড় বড় নিয়ামত যদি আমার নিকট থেকে কোনো কিছু হারিয়ে যায়, কোনো সম্পদ নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, এই দোয়াটি যদি করা যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারে কয়েক গুণ বেশি নিয়ামত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার স্ত্রীকে বিষয়টা শেয়ার করলেন, করার সাথে সাথে স্ত্রী বলল, স্ত্রী ইন্সপায়ার হলো। কি হলো? ইন্সপায়ার হলো, উৎসাহিত হলো। ও স্বামী তাড়াতাড়ি বলো, আমি দোয়াটি মুখস্থ করে নেই। তখন দুজন সাথে সাথে এই দোয়াটি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। বলুন সুবহানাল্লাহ। দুজনের সাথে জাস্টিফাই করলো, রিহার্সাল করলো, চর্চা করলো। রিহার্সাল করার কারণে দুজনেরই সুন্দরভাবে মুখস্থ হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে মুখস্থ করে আসলেন। এসে বাড়িতে এসে স্ত্রীরেও মুখস্থ করাইলেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে তার স্ত্রী এই আমলটি করতে থাকলো। দিন চলে গেল, রাত চলে গেল, মাস চলে গেল। কিছুদিন পরে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সঙ্গে একটি যুদ্ধে গেলেন, একটি জিহাদ করার জন্য গেলেন। গিয়ে ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই আবু সালামার স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তায় পড়ে গেল। আরে আমার কলিজার টুকরা স্বামী দিনের জন্য জিহাদ করে শহীদ হয়ে গেল। আমার এত বড় মুসিবত এরকম আমার জীবনে আসে নাই। আমার বড় বড় 3-4টা মেয়ে, এই মেয়েদেরকে এখনো বিবাহ দেওয়া হয় নাই। কিভাবে আমি মেয়েগুলোকে বিবাহ দেব? আমার সংসার কিভাবে চলবে? এরকম পেরেশানের মধ্যে তিনি পড়ে গেলেন। তারপরে তার মনে পড়লো যে আমার স্বামী যখন জীবিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন। ওই দোয়াটি আমি মুখস্থ করেছিলাম। এই দোয়াটির আমল করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এই দোয়াটি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালে পড়ে, ফজরের নামাজের পরে পড়ে, জোহরের নামাজের পরে পড়ে, আসরের নামাজের পরে পড়ে, মাগরিবের নামাজের পরে পড়ে, ইশারের নামাজের পরে পড়ে, তাহাজ্জুদ নামাজের পরে পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পড়া শুরু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে এই দোয়াটি পড়েন আর আকাশের দিকে তাকিয়ে দোয়া করে, আল্লাহ আল্লাহ তোমার রাসূল এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন, পড়তে বলেছেন বিদায় আমি পড়ি। কিন্তু আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো ছিল, এত আমাকে কেয়ার করত, এত ভালো ছিল, এরকম স্বামী বুঝে আমি আর পাবো না। মানে দোয়া করে আর মনে মনে দোয়া করে, আমার স্বামী এত ভালো মানুষ ছিল, এরকম স্বামী বোধহয় আমি পাবো না। কিন্তু আল্লাহর রাসূল দোয়াটি শিখিয়ে দিয়েছেন বিদায় আমি এই দোয়াটি পাঠ করি। আমার বাবাজিরা এই দোয়া পাঠ করতেছিলেন। কিছুদিন পরে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন মেহমান আসলেন। কি করলেন? একজন মেহমান আগমন করলেন। এই মেহমান এমন একজন মেহমান, এই মেহমান যে জমিন দিয়ে চলাচল করে ওই জমিনটি ধন্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে প্রবেশ করে ওই বাড়িটি ধন্য হয়ে যায়, যে ঘরে প্রবেশ করে ওই ঘরটি দামি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই মেহমানটি হলো আর কেউ নয়, এই মেহমান হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আগমন করলেন, গিয়ে সালাম দিলেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল পালা হয়ে গেলেন যে আমার বাড়িতে আল্লাহর রাসূল আগমন করেছে। এরা সে কি করলো? খুশি আনন্দতে পাগল হয়ে গেছেন। এখন যদি আপনার বাড়িতে হঠাৎ করে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস আসে, আপনি নার্ভাস হবেন না?
যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে আমার বাড়িতে আসছে, কিছু বলা নাই কিছু নাই, হুট করে আসছে, একটা আনন্দ কাজ করবে না ভাই? কাজ কিন্তু করবে। তো বিশ্ব নবীকে দেখে পাগল পাড়া হয়ে গেলেন, আনন্দে উৎসাহিতে তার হৃদয়টা ভরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজুর পানি দিল, খেজুর খাবার জন্য দিল, রুটি বানিয়ে দিল। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাবারগুলো অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো, খেলো। খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার স্বামী ছিল আমার একজন সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মুখস্থ রাখবেন। স্বামীর নাম কি? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর স্ত্রীর নাম উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝতে পেরেছেন? আবার ভাইবেন না হুজুর খালি একটাই বারবার কইতাছে, মনোযোগ। তোমার বাবা জিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমার বাড়িতে এসেছি, তোমার স্বামী যুদ্ধে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। তখন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী জিহাদ করতে গিয়ে, যুদ্ধে গিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। এতে আমার কোনো কষ্ট নাই, এতে আমার কোনো দুঃখ নাই, কারণ যারা দ্বীনের জন্য শহীদ হয়, যারা জীবন দেয়, তারা মরেও শহীদ, তারা মরেও কি জীবিত, বলুন না সুবহানাল্লাহ। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, তারা হচ্ছে কি চির অমর, বলুন না সুবহানাল্লাহ। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি এমন একটি মুসিবতে আছি, আমার 3-4টা মেয়ে রেখে চলে গেছে, মেয়েদের বিবাহ হয় নাই, আর আমার সংসারটা কিভাবে চলবে, আমি পেরেশানির মধ্যে আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, আমি তোমার বাড়িতে আগমন করেছি একটি উদ্দেশ্য নিয়ে, বলুন সুবহানাল্লাহ। তখন বললেন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? আপনি হলেন আল্লাহর রাসূল, বিশ্ব নবী, আপনার স্ত্রী হওয়ার মতো যোগ্যতা আমার নাই। এটা কিভাবে সম্ভব যে আমি আপনার স্ত্রী হব? আমার এই যোগ্যতা নাই, আমি একজন লাজুক মেয়ে, আমি একজন কি লাজুক মেয়ে, আমি আপনার খেদমত করতে পারবো না, আমি আপনার সঠিকভাবে খেদমত করতে পারবো না, আমি কিভাবে আপনাকে বিবাহ করব? তাছাড়া হলো আমি একজন বুড়ি মহিলা, আমার 4টি মেয়ে আছে, বড় বড় 4টি মেয়ে আছে, আপনি কেন আমাকে বিবাহ করবেন? আমাকে বিবাহ করে আপনার লাভ কি? বলুন সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মু সালামা, তুমি টেনশন করো না, আমার সাথে বিবাহ হওয়ার পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি যে লাজুকতা, এটা সব কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। তুমি আমার খেদমত করতে পারবা। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে, তোমার যে মেয়েগুলো আছে বিবাহ হয় নাই, তোমার সংসার নিয়ে যে তুমি পেরেশানিতে আছো, তোমার মেয়ে মানে হচ্ছে আমার মেয়ে, আমি মেয়েগুলোকে বিবাহ দেব। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলো, শোনার সাথে সাথে তখন রাজি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বললেন, তাহলে আমি আপনার কথায় রাজি হলাম। সুবহানাল্লাহ। আমার বাবা জেরা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষদেরকে উদ্দেশ্য করে বলল, ও মানুষ সকল, তোমরা কি জানো বিশ্ব নবীর স্ত্রী হওয়া এত সহজ বিষয় না, এটা এত সহজ না, দুনিয়ার কোনো মানুষ বিশ্ব নবীর স্ত্রী হতে পারবে না, এটা কঠিন বিষয়। কিন্তু আমার স্বামী ছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিল অনেক ভালো লোক, অনেক ভালো। আমি এই বিষয়টি অনুভব করতাম, আর আল্লাহর কাছে চোখের পানি জড়াইতাম, নামাজ পড়তাম, আর রাসূলের দেওয়া দোয়াটি বারবার পড়তাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দোয়া পড়ার বদলতে আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উত্তম স্বামী দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে একটি স্ত্রীর নাম কি? উম্মাহাতুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা?
তো আমার বাবা জিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হলো। এর জন্য আমার ভাইরা, আমরা যদি মুসিবতে পড়ি, দুঃখে সুখে সব সময় আমার রবকে ডাকবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি মুসিবতে পড়েছো, কষ্টে পড়েছো, তোমার পকেটে টাকা নাই, পেটে ভাত নাই, ঘরে চাউল নাই, ডাউল নাই, সন্তানকে পড়াইতে পারছো না, আমার কাছে দোয়া করো, আমি তোমারে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমরা বিপদে পড়ে, দুঃখে কষ্ট পড়ে, গরু একটা লইয়া, ছাগল একটা লইয়া পীরের মাজারে যায়, আছে না নাই? বাবা তুমি আমারে বাঁচাও, গরু লইয়া আইছি, আমি বিদেশে যাব, পাসপোর্ট যেন ঠিকঠাক হয়, বাবা হাতিয়ে নিয়ে আসতে, আছে না নাই? আমি ওই দিন কয়েকদিন আগে গুলিস্তান গেছি, এই মাজারটার নাম কি জানি, গোলাপ শাহ। এই গোলাপ শাহর মাজারে গিয়ে দেখি, আমি দেখার পরে মনে হচ্ছিল আমি আসমান থেকে জমিনে পড়ে গেলাম। বলুন নাউজুবিল্লাহ। কারণ হলো এই গোলাপ শাহ যদি আল্লাহর ওলি হয়, তার কবরের পাশে মহিলারা তওয়াফ করতেছে, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, অনেকগুলো টাকা আমি দেখতে পেলাম, হায় আফসোস, ধরলাম সে আল্লাহর ওলি, এই মরা মানুষ টাকা দেখি তা করবো। আমার মুসলিম ভাইরা, আশপাশের ভাইরা ভাত পায় না, চাউলের দাম হচ্ছে 70, 80, 100 টাকা কেজি, আর আমি যা গরু ছাগল টাকা পয়সা নিয়ে মৃত্যু মানুষের দেই। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এইসব পীরের মাজারে টাকা পয়সা না দিয়ে, গরু ছাগল না দিয়ে মা বাবার খেদমত করেন, প্রতিবেশীর হক আদায় করেন, এর চাইতে বেশি ফায়দা হবে ইনশাল্লাহ। আমল করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমার বাবাজিরা, সময় শেষ। আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।